নামাজের মধ্যে চেষ্টা করবেন আযান এবং ইকামত এর মাঝখানে বেশি বেশি দোয়া করার জন্য। নবীজি বলেছেন আযান ইকামতের মাঝখানে দোয়াগুলো আল্লাহ পাক ফেরত দেন না। আযান ইকামতের মাঝখানে যে কোনো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন, বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক কান দিয়েছেন, শোনে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক চোখ দিয়েছেন, দেখে না। উলাইকা কাল আনআম, এরা আনআমের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। তখন কিছু মানুষের ইগোতে লেগে যায়। আচরণ কিন্তু এমনই। কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে, নবীর হাদিসের কথা বলা হচ্ছে, সেখানে উঁচু স্বরে কথা বলা জায়েজ নেই। নামাজ পড়ছে একজন ব্যক্তি, সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, তার পাশে কথা বলা জায়েজ নেই। এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই। আমার কথা কি বুঝতে পারছেন? একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর সাথে কথা বলছে, পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে। এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই, সারা জীবন 30, 40, 50 বছর নিশ্চিন্তে কাটাচ্ছি, কোনো ফিকির নাই, নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের, উম্মার কোনো ফিকির নাই, অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু। জি, আজকে থেকে 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে, এটাই সত্য। তারপরে আছে কবরের সওয়াল জবাব, তারপরে মিজান, এই পুলসিরাত, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম, এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে। আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্কি মারে। সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরছে, সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায়। সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল। সেই ব্যক্তি সুদ খাচ্ছে, সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতবাদ প্রমোট করতেছে। হ্যাঁ, সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল। অতএব এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে। আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই, যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয়। অনেক সময় হয় না, অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, এরকম আছে না নাই? সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে, যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে কাটিয়েছে, এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে, সে বলে আমি আল্লাহকে ভয় করি, আমরা তওবা করি, আমরা কোনো প্রকার জেনার পাবে যাব না ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক 10 বার আপনার প্রতি রহম করবেন, আপনার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে এক ভাগ, মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে, ছেড়ে দিবেন না। কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না, সওম রাখছো না, হারাম কাজে লিপ্ত আছো, হারাম খাচ্ছ, এবং জেনায়, পর্নে, মাদকে লিপ্ত আছো, অহেতুক সময় নষ্ট করছো, দিনের কোনো ফিকির নাই, আল্লাহ পাক কিন্তু সবকিছু দেখছেন, আল্লাহ পাক কিন্তু সবকিছু শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন, তাই বলে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। এটাই বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন। হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা, জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। আপনার উম্মতকে জানিয়ে দিন, এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায়, তাহলে যেন পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু আকবার, তারপর 3 বার বলতে হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার বলতে হয় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো বলতে হয় আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এগুলো পড়তে হবে না? গুরুত্বপূর্ণ সুন্নত। যখন সুন্নতের উপর আমল না করব, তখন তো সারা জীবনের সুন্নত প্রতিষ্ঠা হবে না। তারপরে একবার আয়াতুল কুরসি পড়তে হয়। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার। আলহামদুলিল্লাহ, মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ।